الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন মেহেরবানি করে অধ্যকারী বড় আউলিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকারী ওয়াজ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত উলামায়ে কেরাম দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন দ্বীনী মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। কোরআনের প্রত্যেকটি সূরার ভিতরে কিছু আয়াত থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করলাম এই সূরাটির ভিতরে আয়াত আছে 8টি। কোরআনের প্রত্যেকটি সূরায় কিছু শব্দ থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করলাম এই সূরার ভিতরে শব্দ আছে 28টি। কোরআনের প্রত্যেকটি সূরায় কিছু অক্ষর থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করলাম এই সূরা তাকাসুরের ভিতরে অক্ষর আছে 122টি। কোরআনের প্রত্যেকটি সূরা হয় মাক্কি নয়তো মাদানী। এই সূরা তাকাসুর হচ্ছে মাক্কি। কোরআনের প্রত্যেকটি সূরার একটা নাম থাকে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কোরআনের প্রত্যেকটি সূরার একটা মূল আলোচ্য বিষয় থাকে। এই সূরা তাকাসুরের মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দেয়া এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, এই দুনিয়ার পরবর্তীতে আরেকটি জীবন আছে। সেই জীবনে সেই পরকালীন জিন্দেগিতে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। এই কথা এই সূরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। সম্মানিত প্রিয় হাজরিন, দুনিয়ায় আমরা এমন ভাবে মত্ত হয়ে আছি, আমাদের কাজ কারবার দেখে মনে হয় না যে আমরা আসলে মরবো। সম্ভবত মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। সূরা আল ইমরান 185, সূরা আম্বিয়ার 35, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথাকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর প্রত্যেককেই মরতে হবে। প্রিয় হাজরিন, আমরা যারা এখানে আছি আমরা মরবো কথা বিশ্বাস করি তো? কে কে মরবো না? 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই চালু আছে। মরবেন? মরবেন? 2 হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে খালি আমি হাত উঠাইনি আর সবাই উঠিয়েছেন। তাহলে সবাই মরবেন, আমি মরবো না। আমি যদি বলি আমি মরবো না, বিশ্বাস করবেন? আমি যদি যুক্তি দিয়ে বুঝাতে পারি আমি মরবো না, বিশ্বাস করবেন? আমি যদি কোরআনের আয়াত দিয়ে বুঝাতে পারি আমি মরবো না, বিশ্বাস করবেন? কি বলেন? কোরআন দিয়ে বুঝালে বিশ্বাস করবেন না? আমি মরবো না, আমি মরবো না, কারণ আমি যদি মরি তাইলে
আত্মহত্যা হবে। এই জন্য ইনশাআল্লাহ আমি মরবো না, আল্লাহ আমাকে মরণ দিবে, তখন আমি মৃত্যু বরণ করবো, আল্লাহ আমাকে মারবে, আমি মরবো না। ঠিক না? সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। পৃথিবীর মানুষ, তুমি চাইলেই মরতে পারবে না, মৃত্যু তোমার হাতে নেই, তুমি চাইলেও মরতে পারবে না, বরং তুমি মরবে না, তুমি মরতে চাইবে না, আল্লাহ তোমাকে মারবে, আল্লাহ মরণ দিবে, সেই মরণ তোমাকে গ্রহণ করে নিতে হবে। ঠিক না? কলিজার ভিতরে একটা কথা যদি ঢুকাতে পারি, আর তার জীবন তার হিফতের আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আপনার জীবনকে যতটুকু চেঞ্জ করতে না পারবো, একটা চিন্তা আপনার জীবনকে মুহূর্তের ভিতরে পাল্টে দিতে পারে। এই কলিজার ভিতরে যখন ঢুকবে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কসম আপনার জীবনটা পাল্টে যাবে। কলিজার ভিতরে একটা কথা ঢুকান, কলিজার ভিতরে একটা কথা ঢুকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ জান্নাতি হতে পারবে, পৃথিবীর মানুষ দুনিয়ার সব জাহান্নামী কাজ ছাড়তে পারবে, দুনিয়ার সব আরাম থেকে বাঁচতে পারবে, দুনিয়ার সকল নাফরমানি ছাড়তে পারবে। কলিজার ভিতরে একটা কথা যদি ঢুকাতে পারে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা যার কলিজার ভিতরে ঢুকবে, আল্লাহর কসম তার জীবনটা পাল্টে যাবে। এই একটা কথা, এই একটা কথা। বাংলাদেশের একজন ব্যবসায়ী, তিনি নিজের জীবনকে চেঞ্জ করলেন, সকল হারামের পথ ছেড়ে ভালো পথে চলে আসলেন। তাকে প্রশ্ন করা হলো, লক্ষ লক্ষ টাকা আপনি দান করছেন, একসময় তো আপনি এমন ছিলেন না, আপনার জীবনটা যে পাল্টে গেল কিভাবে সম্ভব হলো? বললো, একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। একটা আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে, একটা আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। আল্লাহ যদি হিদায়াত দেয়, সব লাগে না, একটা হাদিস মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটা মাহফিল মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটা বক্তব্য মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটা আয়াত মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, যদি হিদায়াত থাকে। বলছে, একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। কি সেই আয়াত? আপনি পড়ছেন, প্রত্যেক সালাতে পড়ছেন, প্রত্যেক রাকাতে পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার সালাত কবুল হবে না। প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। আপনি পড়ছেন, শুনছেন, সেই আয়াতটি আপনি প্রত্যেক সালাতে পড়ছেন। সেই আয়াতটি কি? মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক আল্লাহ। আবার জীবনে আমি যা কিছু করছি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আমার জীবনের হিসাব দিতে হবে। কলিজার ভিতরে যখন এই কথা ঢুকেছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর পারি নাই নেশার জগতে পা বাড়াতে, আর পারি নাই হারাম পথে পা বাড়াতে, আর পারি নাই আল্লাহর নাফরমানির পথে যেতে, আর পারি নাই গুনাহের পথে যেতে। এই একটা আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। অনেক যুবক আমাদেরকে ফোন দেয়, হুজুর মন চায়, মাঝে মাঝে নিয়ত করি, কতবার তওবা করেছি, আর হুজুর পর্নোগ্রাফি দেখবো না, আর খারাপ ভিডিওর দিকে তাকাবো না, আর হুজুর অশ্লীল ছবি দেখবো না, আর বেপরদা নারীর দিকে তাকাবো না, আর অবৈধ সম্পর্ক রাখবো না। হুজুর অনেকবার তওবা করি, বারবার তওবা করি, বারবার সেই তওবা ভঙ্গ করি, আবার তওবা করি, আবার ভঙ্গ করি। হুজুর অনেক চেষ্টা করিও সঠিক পথে আসতে পারি নাই, ওই গুনাহের পথ ছাড়তে পারি নাই। হুজুর কি করবো? কলিজার ভিতরে একটা ভয় ঢুকাও, দুনিয়ার থেকে বিদায় হতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যার কলিজার ভিতরে ভয় ঢুকবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জীবনটা পাল্টে যাবে, তার জীবনটা পাল্টে যাবে। এত সহজ নয়, এত সহজ নয়। সকলকে প্রিয় ভাই আমার, কিয়ামতের মাঠে
আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আমি কি জবাব দিব। একটা হাদিস পড়াতে গিয়ে একজন মুহাদ্দিস বেহুশ হয়ে গেলেন। আপনার আমার জীবনে কত হাদিস শুনেছি, কখনো হাদিসগুলো নবীর এই হাদিসগুলো করে যায় ঢুকে নাই। কত আয়াত শুনেছি, কিন্তু আয়াতগুলো পরিজা পর্যন্ত পৌঁছায় না। সৌদি আরবে হজ করতে যান, মক্কা মদিনায় হজ করতে গেলে, মক্কায় গেলে দেখবেন আল্লাহু আকবার, ফজরের নামাজে, ইশারের নামাজে, মাগরিবের সালাতে আল্লাহু আকবার ইমাম সাহেব যখন তিলাওয়াত করে, ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে, মুক্তাদিও কাঁদে, কান্নার রোল পড়ে যায়, কারণ ওরা বুঝে বুঝে তিলাওয়াত করে, কান্নার রোল পড়ে যায়। আর আমাদের ইমামও কাঁদে না, মুয়াজ্জিনও কাঁদে না, কারণ পড়ছে সত্য, বুঝে না। ঠিক কি না? বুঝে বুঝে শুধুমাত্র যদি সূরা ফাতিহা বুঝে পড়তেন, আল্লাহর কসম আপনার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। যুবক, তোমাকে বলছি, দুনিয়া থেকে বিদায় হতে হবে, এই কথাটা পরিচয়ের ভিতরে ঢোকা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। বহু বাপ ছেলের লাশের খাটটা কাঁধে নিয়েছে, বহু দাদা নাতির জানাজা পড়িয়েছে, বহু বাপ ছেলের জানাজা পড়িয়েছে। আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এদিকে মনটা নরম করে দিয়ে খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। এই ধরনের কথা আপনাদের ভালো লাগবে না, কারণ আমাদের এখন কোন ওয়াজ ভাল লাগে, আমাদের ওই ওয়াজ ভাল লাগে। এক পক্ষের বক্তা এসে আরেক পক্ষের বক্তাকে বাঁশ দিয়ে যাবে, আর আপনি যাওয়ার সময় বলবেন এই যে না বক্তা দিছে দিছে আজকে দিছে। আরেকজন কি করছে, অমুক কি করছে, তমুক কি করছে, এই হিসাবের চেয়ে আপনি কি করছেন নিজের হিসাবটা আগে মিলাতে হবে। ঠিক না? আমরা ভাবি আমার মৃত্যুর পরে আমার ছেলের অবস্থা কি হবে, আমরা ভাবি আমার মৃত্যুর পরে আমার মেয়ের কি হবে, আমার সন্তানের কি হবে। সন্তান নিয়ে ভাবছেন, আপনার মৃত্যুর পরে আপনার কি হবে এটা আগে ভাবা দরকার। আরে আপনাকে বলছি, আপনার কি হবে, আপনার কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হাদিসের কিতাবের পৃষ্ঠা খুললেই পড়ে সবচেয়ে বেশি যে সাহাবীর নাম পাওয়া যায় তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায়ের মুহূর্তে তিনি মৃত্যুশয্যায় শায়িত, চোখের পানি ফেলে কাঁদছেন। সাহাবীরা বলছেন, কাঁদছেন কেন? রিবাত আপনি কি কেন কাঁদছেন? বলছেন, না আবকি লিহাদিহি দুনিয়া, আমি এই দুনিয়ার জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? লিকিল্লাতি জাত, আমার আমল যে খুব অল্প, এই আমল নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহু আকবার। বিশ্বব্যাপী এই বাতুনিহি খেয়ে না খেয়ে যেই সাহাবী সারাটা জীবন আল্লাহ রাসূলের কাছে ছিলেন, সেই সাহাবী বলছেন, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আপনার কি হবে? আরে আপনার কি হবে? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে গিয়ে দোয়া করতে করতে এদিকে বেহুশ হয়ে যাচ্ছেন, সালাতে দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সিজদায় তো আমরা খালি একটা দোয়াই জানি, সুবহানাল্লাহ বিয়াল, আর কোনো দোয়া জানি না। আরো অনেক দোয়া আছে, আর অনেক দোয়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি আছে, আর অনেক দোয়া আপনি সিজদায় করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য এত দোয়া কেন করছেন? আল্লাহ নবী বলছেন, শোনো, আল্লাহ যদি হিসাব কঠিন করে দেয়, কোন ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে হিসাব সহজ করে দেয়, ওই ব্যক্তি কেবলমাত্র জান্নাত পাবে। হিসাব দিয়ে আমি নবীও জান্নাত পাবো না, আল্লাহর রহমত আর দয়ার কারণে জান্নাত পাবো। আল্লাহর রহমত আর দয়ার কারণে আমার হিসাব দিয়ে নয়। সে রহমত আর দয়া কাকে বলে? বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমলনামা দেখিয়ে বলবেন, বান্দা এইগুলো করেছো, করেছি ইয়া রাব্বি, আযনাবতু ইয়া রাব্বি, করেছি হে রব, এগুলো করেছি। আমার ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছে। ফেরেশতারা ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তাই নাকি? তুমি এগুলো করেছো? করেছি রব, করেছি। সাদাসিধা মানুষ, মনের ভিতরে কোনো প্যাঁচ নাই।
আর আমাদের তো প্যাচের অভাব নেই। জিলাপির যদি 2.5 প্যাচ থাকে, আমাদের কলিজায় আছে 14 প্যাচ। বান্দাই গুনাহ করেছো, আল্লাহ তুই আরব্বি করেছি, হেরো আমার ফেরেশতারা ভুল লিখেছে, ওয়া আরব্বি ভুল লেখে নেই, ঠিক লিখেছি। তাহলে এখন কি হবে তোমার? আল্লাহ আপনি যা বলেন তাই হবে। আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনি যা বলবেন তাই হবে। বান্দা, তোমার এই গুনাহগুলো আমি দেখেছি, আমি দুনিয়ায় তোমার এই গুনাহ গোপন রেখেছি, কাউকে আমি বলি নাই। কিন্তু দুনিয়ায় তুমি কিছু আমল করেছো, আমি আল্লাহর জন্য আমি তোমার উপরে খুশি আছি। এই গুনাহগুলো আমি দুনিয়ায় রেখে গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠে এই গুনাহগুলো আমি কাউকে বলবো না, গোপন রেখে দিলাম। আমি তোমার এই গুনাহগুলোকে গোপন রেখে দুনিয়ায়ও বলি নাই, আখিরাতেও বললাম না। আমি গোপন রেখে আমি নিজ রহমতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। সেই আল্লাহর রহমত পাওয়ার জন্য কি করেছেন? জীবনে কয়টা আমল করেছেন? হুজুর, এই এই আমলগুলো করেছি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি, আমার আল্লাহ জানে। আল্লাহু আকবার। কেউ জানে না। আপনার ছেলের জন্য আপনি অনেক করেছেন, আপনার মেয়ের জন্য আপনি অনেক করেছেন, আপনার সন্তানের জন্য আপনি অনেক কিছু করেছেন, আপনার স্ত্রীর জন্য আপনি অনেক কিছু করেছেন। আমার প্রশ্ন, আপনি আপনার আল্লাহর জন্য কি করেছেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কি করেছেন এবং কয়টা আমল আছে? হাজরিন, এদিকে নিজের পরিচার ভিতরে ভয় ঢুকাতে হবে। দুনিয়ার লোক আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, দুনিয়ার অর্থের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, টাকার লোভ তোমাকে সেই আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, সেই আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, জান্নাত ভুলিয়ে দিয়েছে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের কথা ভুলিয়ে দিয়েছে। ঠিক না? পরিচয়ের ভিতরে ওই ভয় আছে। এদিকে দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খলিফাতুল মুসলিমিন, ইসলামের ৫ম খলিফা হিসেবে আখ্যায়িত করা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টের কথা বলছি, প্রেসিডেন্টের কথা বলছি। মৃত্যুর সময় সম্পদ ছিল মাত্র 18 দিনার। 18 দিনার সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 18 দিনার থেকে 5 দিনার খরচ হলো তার কাফনের জন্য, 4 দিনার খরচ হলো তার কবর খননের জন্য, কবর কেনার জন্য, আর বাকি আছে কয় দিনার? 9 দিনার। সন্তান হলো 11টা, মাত্র 9 দিনার দুনিয়াতে রেখে গেলেন। 1 দিনার করে পর্যন্ত ভাগে পায় নাই। আল্লাহু আকবার। আর আপনি কত সম্পদের পাহাড় গড়া যায়, সেই প্রতিযোগিতার ভিতরে আছেন। সেই প্রতিযোগিতার ভিতরে প্রেসিডেন্টের কথা বলছি। আল্লাহর ভয় কাকে বলে? তার মেয়েদের দিন কাটছে, বাবা ঈদের দিন সবাই সুন্দর নতুন পোশাক, বিল কামিসিল জাদিদ ওয়ালা বিল কামিসিল কাদিম, আর আবার পরনে হচ্ছে পুরাতন পোশাক। বাবার কাছে এসে, বাবা ও আনা ইবনাতু আমিরুল মুমিনিন, আর আমি হচ্ছে প্রেসিডেন্টের মেয়ে, আমি প্রেসিডেন্টের মেয়ে, আমার গায়ে ঈদের দিন পুরাতন পোশাক। এই বলে ছোট মেয়ে বুঝতে পারে না, কান্না শুরু করেছে। বাবা বলল, তাহলে একটা কাজ করো, একটু অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কি করা যায়। মেয়ে তো পরিযায় লেগেছে, একটু মেয়েকে বুঝ দিয়ে চলে গেলেন খাজেনের কাছে, মানে বাইতুল মালের যে দায়িত্বশীল, তাকে দিয়ে বললো, ভাই রে, একটা কাজ কি করা যায়, কি আমার আগামী মাসের বেতনটাকে একটু অগ্রিম দেওয়া যাবে? কেন? বলছে, আমার মেয়েটা পরিযার টুকরা মেয়ে ঈদের দিন পুরাতন কাপড়টা নিয়ে আমার সামনে কেঁদে ফেলেছে, যদি 1 মাসের অগ্রিম বেতনটা দিতে, তাহলে আমার মেয়ের জন্য একটা ভালো পোশাক নিতাম। বলছে, ঠিক আছে, আমার তো অসুবিধা নাই, তবে বিশ্বাস দিন, একটা শর্তে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন দিতে পারি। বলছে, কি শর্ত? শর্তটা হচ্ছে, আপনি আমাকে লিখিত দিতে হবে যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, এমন গ্যারান্টি যদি দিতে পারেন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। আর যদি এই গ্যারান্টি দিতে না পারেন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ গ্যারান্টি কিসের? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কাঁদতে চলে গেলেন। চলে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে বলছেন, আতাসবিরুনা
আতাসবিরুনা, তোমরা কি ধৈর্য ধরতে পারবে? দুনিয়া একটু কষ্ট করে ধৈর্য ধরো। নাদখুলুল জান্নাতা মাআন, আমরা একসাথে জান্নাতের মেহমান হতে পারবো। আর যদি ধৈর্য না ধরো তাহলে কি করা হবো? ধৈর্য ধরলে একসাথে জান্নাতে যাব। সন্তানরা বলছে বাবা টেনশনের কোনো কারণ নাই, আমরা ধৈর্য ধরলাম, এই দুনিয়ার পিছনে আমরা নাই, আমরা ওই জান্নাতের আশায় দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে আমরা ধৈর্য ধরতে পারি। ধৈর্য ধরেছেন সন্তানের জন্য, একদিন আরো রেখে যান নাই, অথচ পরবর্তীতে তার সন্তানরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় 100 উট পর্যন্ত দান করেছেন, এমন প্রমাণও আছে। আমি আপনার কথা বলছি, ছেলে মেয়েকে কত সম্পদ দিয়ে যেতে পারলেন, কি করে রেখে যেতে পারলেন, সেই চিন্তার চেয়ে আগে নিজে কি নিয়ে কবরে যেতে পারলেন এই চিন্তাটা আগে পরিচালনা করে আগে ঢুকাতে হবে। মিশকাতুল মাসাবিহের 440 নম্বর পৃষ্ঠা হাদিসটি আছে। হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাম ফাতরাত সালাইকুম ওয়ালাকিন আবসারাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা কুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। শোনো, আমি নবী ভয় করছি তোমরা ধ্বংস হবে কিভাবে জানো? আমি নবী ভয় করছি তোমরা ধ্বংস হবে দরিদ্রতার কারণে নয়, তোমরা ধ্বংস হবে টাকার লোভে, তোমরা ধ্বংস হবে দুনিয়ার লোভে পড়ে, তোমরা ধ্বংস হবে ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে, টাকার লোভে, দুনিয়ার সম্পদের লোভে ভাই ভাইকে হত্যা করে, ঠিক কিনা? আল্লাহ যা বলছেন তাই হচ্ছে। কত সম্পদ বাড়াতে পারলাম, এই টেনশনের চেয়ে কত নেকি বাড়াতে পারলাম, এই টেনশনটা বেশি হওয়া দরকার, ঠিক কিনা? মেয়ে সাহেব, এদিকে আপনার অর্থ, আপনার সম্পদ আপনাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, দুনিয়াতেও পারবে না, আখিরাতেও পারবে না। বরং দুনিয়ার সম্পদের লোভ যদি অতিরিক্ত হয় তাহলে এই সম্পদটা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এদিকে আগুন যতক্ষণ পর্যন্ত চুলার ভিতরে থাকবে এই আগুনটা নেয়ামত, কিন্তু আগুন যদি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত উঠে যায় ওই আগুন আর নেয়ামত হয় না, ওটা কিয়ামত হয়ে যায়। পানি যতক্ষণ নদী নালা খাল বিলে থাকবে পানির অপর নাম জীবন, ওই পানিটা নেয়ামত। কিন্তু পানি যদি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত উঠে যায় ওই পানি আর নেয়ামত থাকে না, ওটা কিয়ামত হয়ে যায়। দুনিয়ার মহব্বত সামান্য থাকবে, থাকতে পারে, কিন্তু দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া যাবে না। মনে রাখতে হবে আখিরাতের প্রত্যেকটা বিষয়কে, পরকালের সেই জিন্দেগিকে দুনিয়ার জীবনের চেয়ে প্রাধান্য দিতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই কথার পরিচয়ের ভিতরে ঢুকাতে হবে, এই কথা পরিচয়ের ভিতরে ঢুকাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় মনে করে থাকি হুজুর ব্যাংকে টাকা জমা আছে, স্ত্রীকে বলি 10 লাখ আছে, 20 লাখ 50 লাখ আছে, আর মনে মনে চিন্তা করি বিপদে আপদে টাকাগুলো কাজে লাগবে। আল্লাহ বলছেন এই যে কত বাড়ানো যায়, 10 লাখ আছে আরো 1 লাখ হলে আরো ভালো, 50 লাখ আছে আরো 10 লাখ হলে আরো ভালো। এই প্রতিযোগিতা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়। এদিকে আপনি মনে করছেন টাকাগুলো আছে আমাকে বিপদ থেকে বাঁচাবে, সুখে দুঃখে এই টাকাগুলো কাজে লাগবে, একটা জমি কিনে রাখলাম বিপদে আপদে কাজে লাগবে। আল্লাহ কসম করে বলছি আল্লাহ যদি বিপদ দেয় আপনার টাকা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, আপনার সম্পদ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, আপনার ক্ষমতা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, ঠিক না? ওই মন্ত্রী সাহেবকে তার ক্ষমতা বাঁচাইতে পারে নাই। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, কানাডা ঘুরে দুবাই ঘুরে দেশে দেশে ঘুরে তার ক্ষমতা তাকে বাঁচাইতে পারে নাই। তার ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাইতে পারে নাই। ইয়ে সাহেব ক্ষমতার খেলায় আমাদেরকে বলতেছো বহস করবে, কয় হুজুরদের সাথে বহস করব, এখন দেখি তলে তলে নায়িকার সাথে বহস করে। তুমি তো আমাদের সাথে বহস করার কথা, এখন উল্টা চলতেছে কেন? ক্ষমতার সামান্য বাহাদুরি মানুষকে মানুষ মনে হয় নাই, আলেমকে আলেম মনে হয় নাই। ইসলাম নিয়ে তুমি বিদ্বেষ পোষণ করছো, মনে রেখো ইসলামের বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কেউ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। পৃথিবীর কেউ টিকতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার অর্থ তোমার সম্পদ তোমাকে আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবে না। অস্ট্রেলিয়ার একজন যুবক নাম হচ্ছে আলী বানাত, এখন ইংরেজিতে সার্চ দেন
নেটে পেয়ে যাবেন ALI আলী, BANAT বানাত। সেই আলী বানাত অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন। আল্লাহু আকবার। এক একটা ব্রেসলেট ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 5 লক্ষ টাকা। এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত, যার দাম ছিল 45,000 টাকা। এক এক জোড়া জুতা ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 95,000 থেকে 1 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করত, যার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 5 কোটি টাকা। এই আলিবালাতে কিন্তু চা খাচ্ছে, চা। হঠাৎ করে জিহ্বায় ফোসকা উঠলো। এরপরে ডাক্তার দেখায়, ওষুধ খেয়ে ভালো হয় না। ডাক্তার দেখায়, ওষুধ খেয়ে ভালো হয় না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টে স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার অবস্থা খুব খারাপ। আল্লাহকে ডাকুন, আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন। আমাদের কোনো চিকিৎসা নেই। বলছে কি বলেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে, সব বিক্রি করেন, এরপরে আবার চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তাররা বলছে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয় নাই। তিনি চিন্তা করলেন, যেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, আমার বিশ্বাস এই টাকা আমাকে আখিরাতে বাঁচাবে। সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মসজিদ, মাদ্রাসা আর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা গিফট, একটা উপহার। এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিনিয়েছেন, আমাকে আখিরাত মুখী করেছেন। সব অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ফলে কি হয়েছে? ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি বাঁচবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে হায়াত বাড়ে, 2-3 মাসের বেশি বাঁচবে না। ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলী বানাতকে তার হায়াত বাড়িয়ে পাক্কা 3টি বছর বাঁচিয়ে রেখেছেন। এখন পর্যন্ত ইন্টারনেটে তার বক্তব্য আছে। ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন, আলী বানাত মৃত্যুর মুহূর্তে ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে করতে মুখ দিয়া কোনো শব্দ নাই। মৃত্যুর আগ মুহূর্তেও মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার দুনিয়ার শক্তি, সামর্থ্য, ক্ষমতা আল্লাহ ধরতে পারবে না। করোনা ভাইরাস গিয়েছে, সাহস বেড়ে গিয়েছে, আবার ওমিক্রন আসতেছে, ঠিক না? ওমিক্রন আসছে, এখন তো হুজুর ওমিক্রন ভয় পাই না। আমার একজন হুজুর, আমার আব্বা প্রতিদিন ওমিক্রন একটা করে খায়। আছে এটা প্রতিদিন একটা করে খায়। হ্যাঁ, তো হুজুর এগুলো নিয়ে কোনো টেনশন না। ঠিক আছে, ভালো, যদি তুমি পূর্ব ইমানদার হও তাহলে তোমার কোনো টেনশন নাই। যারা পূর্ণ ইমানদার তারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুটাকে তারা গিফট আর উপহার মনে করে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। পাশে বসে স্ত্রী কাঁদছেন। স্ত্রীর কান্না দেখে বলছে, কেন কাঁদছ, কি হয়েছে? বলছে আপনি স্বামী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিভাবে কবরে থাকবেন এই ভয়ে আমি কাঁদছি। বলছে কেন কাঁদছ? আমি তো কাঁদছি না, বরং আমার তো খুশি লাগছে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে তো আমি আমাদের সেই প্রিয় নবী আর তার সাহাবীদের সাক্ষাৎ পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের সাক্ষাৎ পাবো। কাঁদছো কেন? আমার জন্য তো এটা খুশির ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সাহস করে বলতে পারবেন হুজুর মৃত্যুটা আমার জন্য গিফট, আমার জন্য উপহার করতে পারবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে একজন লোক বলছে, ইন্নী আকরাহুল মাউতা, শেখ আমি মৃত্যুকে অপছন্দ করি। কেন জানো? মৃত্যুকে আমি ভয় করে অপছন্দ করছি, কারণটা কি? বলছে তুমি তো অপছন্দ করবাই, কারণ তুমি তো সেই মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি নাই, সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো পাথেও নাই, সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ায় থাকার জন্য বিল্ডিং করেছ, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছ, কিন্তু মরার পরে আল্লাহর সামনে কি নিয়ে কি দাঁড়াবো? আছে ভিতরে যা আছে। যুবক তোমাকে বলছি এদিকে তাকাও, মনে রাখো কলিজার ভিতরে ঢুকাও, এই দুনিয়া শেষ নয়, দুনিয়ার পর আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, ঠিক কি না? হুজুর চাই ভালো পথে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর পারি না। আবার অনেক যুবক ভাবে হুজুর কই, এতদিন তো আকাম কুকাম সবই মোটামুটি চালাইতে আসি,
ওর সমস্যা তো নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, এদিকে আল্লাহ বলছেন, বান্দা আল্লাহ ছাড় দেয়, একটু ছাড় দেয়। এই ছাড়তে মনে করো না যে বেঁচে গিয়েছো। কুমিল্লার এক যুবক ফোন দিয়ে কাঁদছে, হুজুর আমার একটা কথা। আমি বললাম বলি। মোবাইলটা ধরেছি, পাক্কা 5 মিনিট ধরে চোখের পানি ফেলে দরদর করে কাঁদছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে হুজুর কখনো কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই, কিন্তু কেন যেন ফেসবুক মুখী আর অ্যান্ড্রয়েড মুখী হওয়ার পর থেকেই বিভিন্ন খারাপ রিলেশন, অবৈধ রিলেশনে শুরু করে দিলাম। হুজুর একটা মেয়ের সাথে বেয়াদবি মাফ করবেন মুরব্বীরা, যুবকদের জন্য বলছি, একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়ে গেল। দেখা করতে গেলাম, দেখা করতে গিয়ে তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। সেখান থেকে ফিরে আসলাম। ফিরে আসার পরে হঠাৎ করে গায়ে একটু জ্বর হলো, ঔষধ খেলাম ভালো হই না। ঢাকাতে গেলাম, ডাক্তার দেখালাম ভালো হই না। গেলাম ইন্ডিয়াতে, বড় বড় হসপিটালে গেলাম, ডাক্তার ঔষধ দিলে দূরে থাক, ডাক্তার লক্ষ লক্ষ টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিলে দূরে থাক, ডাক্তার রোগী খুঁজে পায় না। ডাক্তার রোগী খুঁজে পায় না, কি করব? আমি বললাম ভাই রে কিছু করার নাই, ডাক্তার বেটে ভত্তা বানাইয়া খাওয়ালেও কাজ হবে না। আল্লাহ যদি বাঁচায় বাঁচতে পারবা, শুনে মনে রেখো আল্লাহর কাছে তওবা করো, কারণ জিনা ব্যভিচারের দুনিয়ার নরক শাস্তি এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। ঠিক না? এবং রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। একটা আরবি কিতাব আছে নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাআসি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। এই দুনিয়াতে পাপের কিছু শাস্তি আছে। যারা জিনা ব্যভিচারে লিপ্ত, 1 নাম্বার শাস্তি, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারা মানুষের কালো হতে পারে, কিন্তু চেহারা একটা দিনদারিত্বের ভাব থাকে, একটা মায়া থাকে, সেই দিনদারিত্বের ভাব চলে যাবে। আটা ময়দা আলট্রাসোনো ক্রিম ফেস ওয়াশ যা আছে এগুলো দিয়ে ঘষে ঘষে চেহারা সাদা বানানো যায়, কিন্তু দিনদারিত্বের ভাব এটা আল্লাহ প্রদত্ত দান, এই ভাব নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার শাস্তি হলো নুকসান ফির রিজকি। জিনা ব্যভিচারের দুনিয়ার 2 নাম্বার নগদ শাস্তি হচ্ছে আল্লাহ রিজিকের বরকত নিয়ে যাবে, রিজিকের বরকত থাকবে না। একজন মাসে 50,000 টাকা ইনকাম করে, মাস শেষে আরো 10,000 টাকা লস থাকে, 10,000 টাকা ধার নিতে হয়। আর অপরদিকে একজন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর মাত্র 10,000 টাকা ইনকাম করে, মাস শেষ করে পড়ে আরো 2-3,000 টাকা জমা থাকে, 50,000 টাকা ইনকাম করে, মাস শেষে অভাব দেখা দেয়। আর 10,000 টাকা ইনকাম করে, মাস শেষে আরো উল্টা জমা থাকে। পার্থক্য কোথায়? একজনের রুজিতে বরকত আছে, আরেকজনের রুজিতে বরকত নাই। নুকসান ফির রিজকি, রিজিকের বরকত কমে যাবে। নাম্বার 3 নাম্বার পাপের শাস্তি, বাক্তাতান ফি কুলুবিল খালক। সৃষ্টি জগতের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে, ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। মানুষের দিনদার মানুষ তোমাকে ভালোবাসতে পারবে না। নাম্বার 4 নাম্বার দুনিয়ার নগদ জিনা ব্যভিচারের শাস্তি হচ্ছে ওয়াহনান ফিল বাদান। আল্লাহ শরীরে এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। যুবক তোমাকে বলছি এখনো সময় আছে। হুজুর চেষ্টা করি পাপ থেকে বাঁচার জন্য, কিন্তু হুজুর পারি না। কলিজার ভিতরে একটা ভয় ঢোকাও, বুঝার জন্য তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। মসজিদের পাশ দিয়ে একটা মেয়ে বাড়িতে যাবে, যাওয়ার পথে হঠাৎ অন্ধকার একটা রাস্তা, হঠাৎ সামনে শিয়ালের ডাক শুনে দৌড়ে এসে মসজিদের পাশে একটা ছোট্ট রুম, সেই রুমে ঢুকে পড়লেন। রুমে ঢুকেই দেখছে একটা যুবক সেখানে বসে বসে তেলাওয়াত করছে, কোরআন পড়ছে। এই বাচ্চা ছেলেটাকে দেখেই মেয়েটি বলল, ভাই আপনি একটু মেহেরবানি করে আজকে রাত আমাকে থাকার ব্যবস্থা করে দেন। আমি বেড়াতে গিয়েছি, আসতে রাত বেশি হয়ে গিয়েছে, এখন যদি সামনের দিকে যাই শিয়ালের ডাক শুনছি, আমাকে খেয়ে ফেলবে, আমার জীবনটা বাঁচান। যুবক বলল, আপনি একজন যুবতী মানুষ আর আমি একজন যুবক, কি করে আমার সাথে আপনাকে রাখি? তারপরে বললেন, ঠিক আছে আপনার জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আমি রাজি আছি। শর্ত হচ্ছে সারা রাত ধরে আপনিও ঘুমাতে পারবেন না, আমিও ঘুমাবো না, দুইজন সারা রাত ধরে জাগ্রত থাকবো। মেয়েটি বললো, ঠিক আছে রাজি আছি, বাতিও বন্ধ হবে না। এই যে চেরাগের বাতি বা মোমবাতি এটাও নিভবে না, এটাকেও জ্বালিয়ে রাখবো। বললো ঠিক আছে। মেয়েটি পিছনে বসে আছে, যুবকটি সামনে পড়ছে, একদিকে পড়ে আরেকদিকে নিজের হাতটাকে আগুনের মধ্যে লাগাচ্ছে, একবার পড়ে আরেকবার হাতটা আগুনের মধ্যে লাগায়। সারা রাত ধরে মেয়েটা এই দৃশ্য দেখে ভয়ে কিছুই বলে নাই। সকাল হলো, চলে গেল বাপের বাড়িতে, গিয়ে বাবাকে বললো, বাবা যাও তাড়াতাড়ি ওই মসজিদের পাশে
একটা যুবক থাকে, ওই যুবকটাকে একটু বাড়িতে দাওয়াত দাও, তার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? বলো দাওয়াত দাও, তারপরে বলবো। বাড়িতে যুবকটাকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে এই যুবককে বললো, ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? সারা রাত ধরে দেখলাম একদিকে পড়ছেন আর দিকে নিজের হাতটাকে নিজে আগুনে জ্বালিয়ে ফেলছেন। এই দৃশ্য তো পৃথিবীর কোথাও দেখি নেই, কেন নিজের হাত নিজে জ্বালাচ্ছেন? বলছে, বোন কিছু মনে করবেন না, যেহেতু প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে খুলেই বলি। বোন, আপনি একজন যুবতী, আমি একজন যুবক। আপনার ভিতরে যৌবনের শক্তি আছে, আমার ভিতরে যৌবনের শক্তি আছে। আপনি যখন আমার পিছনে বসে আছেন, আমাকে শয়তান বারবার আবার অন্তরে সে কুমন্ত্রণা দিচ্ছে আমি যেন আপনাকে ধর্ষণ করি, আপনার সাথে জিনার ব্যভিচার লিপ্ত হয়ে যাই। নিজের ভুলটাকে বুঝাবো কি করে, নিজেকে কিভাবে কন্ট্রোল করব, এই জন্য আগুনের ভিতরে নিজের হাতটা দিয়ে নিজের মনটাকে বুঝাচ্ছি। ওরে মন, এখন যদি তুমি এই দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারো, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জিনা ব্যভিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হও, এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। নিজে হাত আগুনের মধ্যে হাত লাগিয়ে নিজের মনটাকে বুঝিয়েছি, শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছি, নিজেকে জিনার ব্যভিচার থেকে হেফাজত করেছি। একটা ক্ষয়ক্ষতির ভিতরে ঢুকাও, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। আমি যদি কোনো হারাম কাজে লিপ্ত হই, জাহান্নামে যেতে হবে। যুবককে বলো, ছাড়ো। হুজুর কি বলেন আপনি? 5 বছরের সম্পর্ক কেমনে ছাড়বো হুজুর? 3 বছরের সম্পর্ক, একদিন কথা বলতে না পারলেই তো হুজুর কলিজায় আগুন ধরে যায়। একটা মেসেজের জবাব দিতে 5 মিনিট দেরি হলে আর সহ্য করতে পারি না হুজুর। তাহলে কেমনে পারবো? ওরে না দেখলে আমার কলিজা চলে যায় হুজুর। ওর সাথে একদিন সাক্ষাৎ না হলে আমি মনে হয় দুনিয়ার ভিতরে নাই হুজুর। কেমনে এই সম্পর্ক ত্যাগ করবো? পারবে যুবক, পারবে? শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তোমাকে শোনাই। আত্মারকি বত্তারহিব কিতাবে হাদিসটি এসেছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ। তুমি আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য নয়, পৃথিবীর কারোর জন্য নয়, তুমি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যদি কোনো একটা কাজ ছাড়তে পারো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়াতে আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম ব্যবস্থা করবেন। তুমি সুদের চাকরি করছো হুজুর, কেমনে ছাড়বো? থাকলে আমার কি হবে? তুমি হারামের সাথে জড়িত আছো, তুমি হারাম ব্যবসা করছো, তুমি ঘুষ খাচ্ছ, তুমি সুদ খাচ্ছ। হুজুর কেমনে ছাড়ি? ইস কি ছাক্কা মজা, কি যে মজা, কেমনে ছাড়ি হুজুর? এই চাকরিটা ছাড়লে খাবো কি? আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবী বলেছেন, তুমি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দেখো, তোমার ওই হারাম চাকরি আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম সম্পর্ক আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম রিলেশন আল্লাহর জন্য ছেড়ে দাও। আল্লাহ এই দুনিয়াতে তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। ঠিক কি না? ব্যবস্থা করবে, উত্তম ব্যবস্থা। উত্তম ব্যবস্থা মানে মাসে 20,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছো, 1 লাখ টাকার চাকরি পাবে, এটার নাম উত্তম ব্যবস্থা নয়। হতে পারে তুমি 20,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে 10,000 বা 5,000 টাকার চাকরি পাবে, অসুবিধা নাই। মনে রেখো, হতে পারে 50,000 টাকা ইনকাম করে যে অশান্তিতে আছে, যে অশান্তিতে আছে, 10,000 টাকা ইনকামের ভিতরে তার চেয়ে বেশি শান্তি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবেন। শান্তি দুনিয়ার মানুষের কাছে নয়, শান্তি যার পক্ষ থেকে আসে তিনি কে? আরো জোরে, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা ফরজ সালাত শেষ হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ফরজ সালাতের পরে প্রায় 30টার উপরে দোয়া আছে, সবগুলো দোয়া একা একা করার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত করেন নাই, একা একা করেছেন। একা একা 30টার উপরে দোয়া আছে। একটা দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, আর আপনার পক্ষ থেকে এই পৃথিবীতে শান্তি আসে। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। লাখ টাকার ভিতরে শান্তি নেই, এসি রুমে ঘুমায়, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ঘুমায়, গরম রুমে ঘুমায়, কম্বল তোষক দামি দামি কম্বলের ভিতরে ঘুমায়। তো হুজুর সারা রাত ধরে
একটুও ঘুম আসে না। আর কমলাপুর রেল স্টেশনের আশেপাশে গিয়ে মাঝে মাঝে গাড়ি নিয়ে যেতে আসতে একদিন ড্রাইভারকে বললাম একটু থামান, ওর যে নাকের দাগ কাকে বলে, ঘুমায় কেমনে, সালার বস্তা আর মাথার নিচে একটা ইট দিয়ে এই যে ঘুম দিছে, ওর নাক ডাকার সঙ্গে আশেপাশে 2-4 জন ঘুমাতে পারবে না। লাখ টাকার বিছানায় শান্তি নাই, অথচ রাস্তায় শান্তি। এই শান্তি দেওয়ার মালিককে শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আমার নাম বলবো না, আমার এক দাদা ডাকতাম দাদা। তো এক সময় খুব গরিব ছিলেন, শাক বিক্রি করে তারপরে চলেছেন বাজারে গিয়ে শাক বিক্রি করতে। এই শাক বিক্রি করে কিছু টাকা জমিয়ে আপনার কিছু জায়গা বিক্রি করে একটা ফ্যাক্টরি দিলেন। সেই ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে এত ধনী হয়েছেন, কোটি কোটি টাকার মালিক। তো দেখা ঘুরতে গেলাম, বলছে দাদা ও দেখো আগে শাক বিক্রি করতাম, পকেটে টাকা ছিল না, কিন্তু মাশাআল্লাহ খাইতে যখন দিত পেট ভরে খাইতাম, খালি শাক দিয়া 3-4 প্লেট খাইতাম, স্বাস্থ্য এই। এখন দেখো কোটি কোটি টাকার মালিক, এখন ডাক্তার বলে খাওয়া যাবে না। প্রথমে বন্ধ করলো কি, ভাত খাওয়া যাবে না। তারপরে বন্ধ করলো যে রুটি খাইতে হবে। প্রথমে রুটি যখন বললো তো চিন্তা করলাম যে ভাতের ঋণ শোধ করে ফেলবো কেমনি, মোটামুটি 8-10টা রুটি খাইতাম। এরপরে ডাক্তার গেলাম, ওজন আরো বাড়ছে, খবরদার 4টার বেশি খাওয়া যাবে না। এরপরে আবার গেলাম, খবরদার 2টার বেশি খাওয়া যাবে না। এরপরে আবার গোস্ত খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না। টাকা আছে ঠিক, কিন্তু খেতে পারি না। মিয়া সাহেব, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। টাকার ভিতরে শান্তি নাই, সম্পদের শান্তি নাই, আল্লাহর দয়ার ভিতরে শান্তি। ঠিক কিনা? দয়ার ভিতরে শান্তি আছে। আল্লাহ কুমুত্তাকাসুর, শোনো, দুনিয়ার যে সম্পদের পিছনে দৌড়াও, এই সম্পদ তোমাকে শান্তি আনতে পারবে না। এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা তোমাকে শান্তি এনে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শান্তি এনে দিতে পারবে। যুবক এদিকে মনে রাখবেন, এই একটা কথা যদি পরিচয়ের ভিতরে ঢুকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি ঠিক হবেন, আপনার পুরো পরিবার ঠিক হবে, পুরো সমাজ পাল্টে যাবে। একটা ভয় পরিচয়ের ভিতরে ঢুকাতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে কি বলবো, আমরা আমাদের কথা বলছি, আমাদের এই বক্তাদের ভিতরেই তো আল্লাহ সেই ভয় নাই। যদি থাকতো মাইকের সামনে কথা বলতে বহু হিসাব করে বলা লাগতো। দুঃখের সাথে বলতে হয়, আমি মনে করে বলি, আমাদের এই সমস্ত ভ্রান্ত বক্তা এরা কি সূরা হাক্কার সেই 44 নম্বর আয়াতটা পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, হে নবী আপনি যদি আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাতটা ধরে লাকাতানা মিনহুল ওয়াত, লাকাতানা, আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহ বলেন, নবী ইসলামের নামে বানিয়ে কোনো কথা যদি আপনি বলেন, আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলবো। যেখানে আল্লাহ তার নবীকে ধমক দেয়, সেখানে আমাদের অবস্থা কি হবে? কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস কি হুজুর আপনি পড়েন না? সহিহ বুখারীতে হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, সুনান তিরমিজিতে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। কত হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আছে অসংখ্য রাবী থেকে, যে হাদিসটি বর্ণিত, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর নামে একটা কথা বানিয়ে বলে ইচ্ছাকৃত, ওই ব্যক্তি যেন জাহান্নামে তার অবস্থান ঠিক করে নেয়। নবীর নামে মিথ্যা বললে, আল্লাহর নামে মিথ্যা বললে, ইসলামের নামে মিথ্যা বানোয়াট কিছু বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক না? আপনাকে নিয়ে বড় টেনশনে আছি। আপনি মানুষকে সঠিক পথের দাওয়াত দিবেন। দুঃখের সাথে বলতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত আর শিরক জীবিত করে রেখেছে। বিদআত আর শিরক গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার মতো এইরকম বহু বক্তা, বহু হুজুর নামের কলঙ্ক আছে, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক আর বিদআত গুলোকে বাঁচিয়ে রাখছে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাবিজের ব্যবসা কোনো সাধারণ মানুষ করে না। তাবিজের ব্যবসা যারা করে, আমাদের মতো হুজুররাই করে। ব্যবসা করো তো করো মিয়া সাহেব, দুনিয়ার বাদাম বেচো তাও ভালো আছে, কাঁচা বাদাম বেচো আর ভাজা বাদাম বেচো, না হয় রিক্সা চালাও, না হয় প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও। মনে রেখো, তুমি যখন সমাজে বিদআতের ব্যবসা করছো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকিয়ে দিচ্ছ, তুমি আল্লাহর নবীর রক্তের সেই নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দিয়ে যাও ইসলামটাকে জবাই করে ধ্বংস করে দিচ্ছ। ঠিক কিনা? তোমাকে বলছি মিয়া সাহেব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আপনারা
হুজুর বলছে। আমাদের ইসলাম হচ্ছে কি হুজুরে বলছে, বাপ দাদায় করে আসছে। হ্যাঁ, পীর সাহেব হুজুরে বলেছে। তোমার পীর সাহেব কি কোরআন হাদিসের বাহিরে তোমার পীর সাহেব তোমার বাপ দাদা নয়। কোরআন সুন্নাহর বাহিরে সারা পৃথিবীর হুজুরও যদি বলে আর আল্লাহ তার রাসূল একটা বলেছেন, তার বিপরীতে যদি হুজুর বলে, ওই হুজুরের কথা নয়, আল্লাহ তার রাসূলের কথা মানতে হবে। মানতে পারলে আপনি পূর্ণ মুসলমান, ঠিক কি না? ইমানটাকে কিভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন? সহিহ মুসলিমে হাদিস আছে, আপনি বিরোধিতা করবেন কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোন গণকের কাছে যায়, গণক মানে যেই হুজুর বলছে যে আমি রাতে জিন হাজিরা মিলায়া আপনাকে বলে দিব, আপনি হাদিয়া দিয়ে চলে আসলেন, হুজুর আমি ব্যবসা করতে চাই, বিদেশে যেতে চাই, আপনি একটু হাজিরা মিলায়া দেখেন আমি ব্যবসা করা ঠিক হবে কিনা, আমি বিদেশে যাওয়া ঠিক হবে কিনা। আল্লাহর নবী বলেছেন, মান আতা আররাফান, কথা আমার নয়, আল্লাহর নবী বলেছেন। হাদিস তো সহিহ মুসলিমে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো মিশকাতে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো সহিহুল জামি কিতাবে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, এবং সেই গণককে ভবিষ্যতের কোনো কিছু জিজ্ঞেস করে, এবং ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর সে যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, সে মূলত ইসলামকে অস্বীকার করেছে, সে মূলত আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, ঠিক কি না? সহিহ মুসলিমের আয়াতে এসেছে, আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত তার তওবা না করলে ইবাদত কবুল হবে না। আপনার ঈমানটা আপনি কিভাবে ধ্বংস করছেন? হুজুর টাকা 200 রাখেন, 500 রাখেন, 1000 টাকা রাখেন, হুজুর এবার একটু হাজিরা মিলিয়ে দেখেন আমার ভবিষ্যৎ কেমনে যাবে। আবার কেউ কেউ বিভিন্ন জাদুকর আর খোনার কাছে যায়, হুজুর আমার হাতটা দেখেন আমি কোন রাশি। আমাদের যুবকরা যেই যুবক মেয়েদের সাথে বেশি সম্পর্ক, হয়তো কন্যা রাশি, আবার অমুকের বলছে মেষ রাশি, অমুকের এই রাশি। আল্লাহর কসম দিয়ে বলছি, ইসলাম রাশিকে বিশ্বাস করে না। রাশির এই পদ্ধতি পুরোটাই শিরকি পদ্ধতি, পুরোটাই কুফরি পদ্ধতি, পুরোটাই ইসলামকে ধ্বংসের পদ্ধতি, ঠিক কি না? কি করে জানবে হুজুর আপনার ভবিষ্যৎ? কি করে জানবে? কথা তো আমার নয়। বিরোধিতা করবেন কি দিয়ে? সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জিনের 26 নম্বর আয়াত, সূরা নামের 50, সূরা আরাফের 187, সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, এদিকে শুনে রাখো, পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। ভবিষ্যৎ কি হবে না হবে শুধু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। হুজুর আপনি কয়টা টাকার জন্য এই লোকটার ঈমানটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে এদিকে আপনাকে কি দিয়ে বুঝাই? হুজুর আপনার রিজিকের দায়িত্ব মানুষের হাতে নয়, সিদ্ধান্ত নেন। আমি তো বলি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম আর খতিব সাহেব যদি সিদ্ধান্ত নেয় না খেয়ে থাকবো, প্রয়োজনে বাদাম বিক্রি করে খাবো, প্রয়োজনে মাটি কেটে খাবো, প্রয়োজনে রিকশা চালিয়ে খাবো, তারপরেও শিরক করবো না, বিদআত করবো না, আল্লাহর কসম একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, ঠিক কি না? শিরক আর বিদআত সমাজের ভিতরে থাকতে পারে না। শিরক আর বিদআতগুলোকে আপনি জমিয়ে রাখছেন। আপনি কি জানেন মূলত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে পাওয়া, রক্তের বিনিময়ে পাওয়া, এদিকে আল্লাহু আকবার, হাজার বছরের বিনিময়ে পাওয়া সেই ইসলামটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি জানেন? আপনি জানেন নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। মসজিদের কমিটি আপনার রিজিকের মালিক নয়, আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ, ঠিক কি না? রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ। কি দিয়ে বুঝাই? সমাজের রন্ধ্রে রন্ধ্রে খতম চলছে, এদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে খতম চলছে। কে এই খতমগুলো আবিষ্কার করেছে? সাবিনা খতম, শিফা খতম। হুজুর আমার বাপ খুব অসুস্থ, মরলে মরুক বাঁচলে বাঁচুক, একটা শিফা খতম করেন। আরো কত রঙের খতম, এই খতম সেই খতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীগণের যুগে এমন কোন খতমের কোন আবিষ্কার একটা খতমের উপর সুন্নাহ পদ্ধতি হাদিস থেকে দেখাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, একজন সাহাবীর নাম বলেন যিনি খতম করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একবারও বড় খতম বলেন আর ছোট খতম বলেন, মেজর খতম বলেন আর সেজো খতম বলেন, যা বলবেন বলেন, কোন খতম ইসলামের ভিতরে নাই, কোন খতমই হাদিসের ভিতরে নাই, কোন খতম সাহাবীদের যুগে ছিল না। আল্লাহর নবী থেকে একটা খতমের দলিল পাওয়া যাবে। আপনি মানতে পারেন বা না পারেন,
তবে আপনি কেন করছেন? ওর পরিজার ভিতরে একটা লোভ আছে, এমনি ছাড়ি। আরে আমরা এক সময় করেছি, বিশ্বাস করে একটা ভয় যখন পরিজার ভিতরে ঢুকেছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কথা প্রায় মনে পড়ে। গাড়িতে করে যাচ্ছিলেন, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। বহু বক্তাকে হারিয়েছি, একই স্টেজে মাহফিল করেছি, গত বছর মাহফিল করেছি, এই বছর নেই, 2 বছর আগে মাহফিল করেছি, এই বছর নেই। আমি আজ আছি, আগামীতে আমি থাকবো, তার কোনো গ্যারান্টি নেই। একটা তাবিজ লিখে দিলে লাখ টাকা আমিও অর্জন করতে জানি, খতম করে নিজের পকেট টাকে গরম আমিও করতে জানি। নিয়ে সাহেব মসজিদে কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আলোচনার সময় শেষ, বুঝতে পারছি, শেষ করে দিচ্ছে আসলে। আসছে তাকে নিয়ে আসলাম ছেলে এবং সারা সুবিধা। এদিকে তাকান সবার একটু উপস্থিতি। শুক্রবার আপনার যে রমজানের 27তম রজনীতি, শবে কদরের আগের দিন, যেটাকে আমরা শবে কদর বলি, এখানেও আর একটা চালাকি, 26তম রাত্রিকে শবে কদর নির্দিষ্ট করা, নিশ্চিত করে বলা যে 27 রজনী ওটাই হলো শবে কদর। এটা মূলত ইসলামের অপব্যাখ্যা ছাড়া কিচ্ছু হতে পারে না। এই বুখারী খুঁজেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আপনি বিরুইটা করবেন কি দিয়ে? নবীর হাদিস বলছে, বেজোড় যেই কোন রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজোড় যেই কোন রাত্রিতে শবে কদর, লাইলাতুল কদর হতে। কাজেই আমার কাছে এসে বলছে, হুজুর আমরা খতম করেছি, খতমগুলোকে বক্সাইয়া দেন। কি করে দেন? বক্সাইয়া। কেমনে বক্সায়? কদরে টাকাগুলো রাখেন, 4টা পোলটা আনছে, পোলটাও দিল, টাকাও দিল, দিয়ে বলছে, হুজুর খতমগুলো একটু বক্সাইয়া দেন। আমি বললাম, খতম কেমনে বক্সায়? হুজুর আপনি মসজিদের খতিব। জি, এই মসজিদের খতিব। তো হুজুর আপনি জানেন না, আমাদের মানুষ মুফতি কয়, আমাদের বড় হুজুর। কিসের বড় হুজুর? আমরা খতম বক্সাইতে জানেন না, হুজুর কেমনে হইলেন? মানে তার দৃষ্টিতে খতম বক্সাইতে না জানলে এটা আবার হুজুর হয় নাকি? আমি বললাম, কেমনে কি বুঝাইয়া বলেন? তো আমরা যা খতম করছি সবগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে, আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে। আপনি একটু দোয়া করে দিবেন, তখন এই খতমগুলো আসমানের উপরে উঠে যাবে। আমি বললাম, ও আচ্ছা তাই নাকি? তাহলে আপনি আমাকে দালাল পেয়েছেন, আল্লাহর কাছ পর্যন্ত এখনো খতমগুলো যায় নাই, আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে আছে। আমি এখন মারো ঠেলা হেইন্য, মারো ধাক্কা হেইন্য, ধাক্কা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে হবে। আল্লাহ বলছেন, না না, এইরকম কোন দালাল আর কন্ট্রাক্টর, তোমার পীর সাহেব হুজুরের দালাল থাকতে পারে, তোমার হুজুরের দালাল থাকতে পারে, তোমার মন্ত্রী সাহেবের দালাল থাকতে পারে, তোমার আল্লাহর কোনো দালাল নাই। দেখি না জীবু দাওয়াতা দাইরা দানি, ও বান্দা তুমি আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো না। কাজেই আপনি আর আল্লাহর মাঝে কোনো মাধ্যম নেই, আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। বললাম যে কিচ্ছু লাগবে না, আপনি যখন পড়েছেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। কাজেই এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক চলছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত চলছে। একটাই কি কথা বলেন, কি কি? আমাদের নোয়াখালীর ভাষায় বলে ফানানি, বুঝেননি? ফানানি হইল গরুর বাছুর হলে, এই বাছুর দিয়ে গরুর দুধ হলে, বাছুর দিয়ে একটু দুধের মধ্যে ঠুস দেয়, একটু ধাক্কা দেয়, যখন ঠুস দেয় তখন বাছুরকে টান দেয়, টান দিয়ে কি বুঝাইতে চায় যে তোরে দিছি তুই ফানাবি, দুধ তো আমি খাবো। বুঝলেন না? একটু ঠুস দেওয়া হয়েছে, এখন দুধে যখন দোয়া শুরু হয়েছে তখন এখন দুধগুলা দিয়ে যে টানে। আসলে বাছুর যে লাগাইছে বাছুরের খাবার জন্য না, ওরে দিয়ে ফানাইতে আছে। তো আমাদের সমাজে কেউ কেউ এই খতম দিয়া এরকম কিছু বিদআত আবিষ্কার করে এগুলো দিয়ে ফানাইতে আছে। আসল কথা হলো নিজের পকেট গরম করা, ঠিক না? এটাই ভয় করেছেন। হাদিস তো সুনান ইবনে মাজায় আছে, হাদিস তো মুসনাদে আহমদে আছে, হাদিস তো মিশকাতে আছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি শার, আমি আমার উম্মতের জন্য ভয় করছি কি জানো? আইম্মাতাল মুদিল্লিন, আমার উম্মত ধ্বংস হবে কিছু ভণ্ড হুজুরের কারণে। ভণ্ড বক্তা, ভণ্ড হুজুর, ভণ্ড আলেম, ভণ্ড বক্তা, ভণ্ড পীর, এরা সমাজের বংশের ইমান ধ্বংস করবে। এরা চোরের চেয়ে খারাপ, এরা ডাকাতের চেয়ে খারাপ, ঠিক না? এবার এই উপস্থিতি একজনে জিকির করে আর গাঁজা খাইতে আসে। ইউটিউবে দেখবেন আপনি, বহু গাঁজা খায়। তো গাঁজা খাওয়ার দলিল, গাঁজা খাওয়ার দলিল আছে কি? গয়েন জবর গা, ঝা জবর যা, গাঁজা খা জবর খা, গাঁজা খা। দলিল দিচ্ছেন বিভিন্ন, আপনি বিভিন্ন মাজারে আর ওরসে দেখবেন ঢোল তবলা পিটাইয়া নাচে আর গান গায়, এটারও দলিল আছে। নাচকা দলিল কই পাইছো? আছে কি দলিল? কুলাউজ রব্বিন নাসি, মালিকিন নাসি, ইলাহিন নাসি। কোরআন কয় নাসি, এর জন্য আমরাও নাচতে আছি। নাউজুবিল্লাহ বলেন, নাচানাচি
নাচ নাচানাচি, আরে আল্লাহ বলে কি ওরা করলো কি? আপনারা এক লোক ডাক্তারের কাছে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? এক লোক ডাক্তারের কাছে গিয়েছে, সেটা আসছেন আসতে আমি ছেড়ে দিই সবাই নিয়ে আসে। তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল আপনার পেটে সমস্যা, আপনি দূষিত খাবার খান, কাজেই এদিকে কাজেই আপনি খাবারগুলোকে ঢাকা রাখবেন, ঢাকা রাখবেন। এখন উনি বলছে স্যার খাবারগুলোকে আপনি ঢাকা রাখতে বলছেন, এত কষ্ট কেন দিচ্ছেন স্যার? স্যার কুমিল্লা রাখলে হয় না, ঢাকা তো অনেক দূরে। হেরে বলছে ঢাকা রাখবেন মানে খাবারটা ঢেকে রাখবেন, আর উনি বলছে কি ঢাকা রাখবেন মানে রাজধানী ঢাকা। বলেছে একটা, বুঝেছে আর একটা, কোরআনে আছে একটা, নবীর হাদিসে একটা আছে একটা, আপনাকে বুঝে আর একটা। এরা মূলত আপনার পকেট কাটতে চায়, এরা মূলত আপনার ঈমান ধ্বংস করতে চায়, ঠিক না? সবাইকে উপস্থিতি একটু বলছি, দুনিয়ার লোভ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সরব দুনিয়ার এই প্রতিযোগিতা, দুনিয়ার সম্পদের লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ তোমাকে আল্লাহ করিয়ে দেয়। হাত্তা যুরতুমুল মাকাবির, হ্যাঁ তখন তুমি বুঝতে পারবা যখন তুমি কবরে পৌঁছে যাবে। কবর পর্যন্ত, কবরের আগ পর্যন্ত দুনিয়ার এই লোভ যাবে না। কারো যদি বিল্ডিং একতলা থাকে, ইস যদি দুইতলা করতে পারতাম, কারো দুইতলা থাকলে ইস যদি চারতলা করতে পারতাম। ভাই আবার সর্বশেষ পয়েন্টে কবরে যেতে হবে, বিশ্বাস আছে তো নাকি? সেই কবরের জন্য প্রস্তুতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি আমল যে করবে, এদিকে 5 ধরনের ব্যক্তি আছে যাদের জন্য কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন লা ইউসআলু ফি কবরিহি, ওই ব্যক্তির কবরে তাকে প্রশ্ন করা হবে না। কয় ধরনের ব্যক্তি? 5। নাম্বার 1, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়া অবস্থায়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়া অবস্থায়, মানুষের জান মাল হেফাজতের জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়া অবস্থায় দুনিয়া থেকে মারা যাবে, ওই ব্যক্তির জন্য কবরের আযাব এবং প্রশ্ন আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ, ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ। নাম্বার 3, এদিকে 3 নাম্বার হচ্ছে মান কাতালাহু বাতনুহু, যার পেট তাকে মৃত্যু দিয়েছে, পেটের রোগে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে পারবে। পেটের রোগে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে পারবে। নাম্বার 4 নাম্বার, যে ব্যক্তি নিয়মিত দৈনিক রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমাবে ওই ব্যক্তি কবরের আযাব থেকে, এবং কোন কোন আলেমে ব্যাখ্যা বলেছেন কবরের প্রশ্ন উত্তর থেকেও আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তাহলে কবরের সব আযাব থেকে, কবরের চাপ থেকে, কবরের ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 4 নাম্বার আমল সূরা মুলক কি করতে হবে? সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করতে হবে। সবরে উপস্থিতি সমস্ত তেলাওয়াত উঠে গেছে। রাত হলে পরে ইশরার জলসার আওয়াজ, রাত হলে পরে নাচ গানের আওয়াজ, রাত হলে পরে মোবাইল টিপি, ফেসবুক দেখা, ইন্টারনেট দেখা, অসুবিধা নেই। ফেসবুক ইন্টারনেট যদি ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন, এই যে ইউটিউবের ভাইরা এসেছেন, ইউটিউবার যারা এসেছেন, ক্যামেরা এসেছি, এরা বিভিন্ন লেকচারগুলো ইন্টারনেটে দেয়, ইউটিউব থেকে নিয়ে ফেসবুকে আপনি যদি আপলোড দেন, কোরআন তেলাওয়াত, ইসলামী ওয়াজ অথবা কোরআন হাদিস গবেষণা করেন, এই ফেসবুকটা আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। অন্যথায় ফেসবুক আর ইউটিউবে যদি খারাপ কিছু দেখেন তাহলে এটা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নাম্বার আমল, প্রতিদিন রাতের বেলা অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা মুলক পড়ে নিয়মিত ঘুমাবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব আর ফিতনা থেকে রক্ষা করবেন। নাম্বার 5 নাম্বার আমল হলো, 5 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ হবে। প্রিয় হাজরিন, তবে এগুলো সবগুলোর জন্য একটা শর্ত আছে। আপনি আল্লাহর রাস্তায় পাহারা দিলেন, আপনি আল্লাহর রাস্তায় মারা গেলেন, অথবা আপনি সূরা মুলক পড়লেন, অথবা জুমার দিন রাতে মারা গেলেই যে কবর আযাব থেকে মাফ পেয়ে জান্নাত পেয়ে যাবেন না। একটা মৌলিক শর্ত আছে, সেই মৌলিক শর্ত হচ্ছে আপনার ভিতরে ঈমান থাকতে হবে। যার পরিচয়ের ভিতরে ঈমান নাই, হাজারো আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কবরের আযাব আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। ঠিক না? আপনি আপনার সম্পদটাকে যে পরিমাণ পাহারা দেন, আমি কি এখন ছেড়ে দিব? আর তো আছে থাকে, উনি আসার কথা, ও আচ্ছা
ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করে ফেলছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। হ্যাঁ, যখন জাহান্নাম দেখবে তখন হুঁশ আসবে। লা কবিরা, এদিকে 2 মিনিট শেষ করছি, 2 মিনিট একটু বসেন, আমি বলবো এদিকে 2 মিনিট শেষ করছি। ইয়াউমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।